10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা আদম নবীর তওবা কবুল করেছে। এই 10ই মুহররম তারিখে আরাফার ময়দানে আল্লাহ তাআলা আদম হাওয়ার মিলন ঘটায়া দিছে। এই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছে। এই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলায় শান্তির বাগান বানায় দিছে। এই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। এই 10ই মুহররমে আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায়া দিছে। আপনারা বলেন তো, যে কয়টা 10ই মুহররম সম্পর্কে আমি বললাম, এর মধ্যে কি একটা কষ্টের কথা আছে? मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাপাতির ৬ নম্বর ওয়ার্ড, তারাস পৌরসভা। নবনির্বাচিত কমিশনার মোহাম্মদ মওদুদ আহমদ মানিকের বাড়িতে আজকের এই হঠাৎ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ সর্দার, সম্মানিত সভাপতিকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নবনির্বাচিত মেয়র তাড়াশ পৌরসভা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সমস্ত ওলামায়ে কেরাম, ছোট্ট একটা গ্রাম অথচ অনেক আলেম ওলামার বসবাস। যে সমস্ত আলেম ওলামা আমার সামনে আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, আশেপাশে আছেন, এবং যেনারা মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলটা একটা শুকরিয়ার মাহফিল। লাইন শাকারাতুন লাযীদান্নাকুম। আল্লাহ পাক তাকে একটা সম্মানের চেয়ার দিয়েছেন। সম্মানের চেয়ারের সঙ্গে সঙ্গে বিশাল একটা দায়িত্বও দিয়েছেন, ঠিক কিনা বলেন? নবনির্বাচিত কমিশনার সাহেব, তিনি আল্লাহর শুকর আদায় করার জন্যে দুনিয়াবি কোন অনুষ্ঠান না করে কোরআনের বাগান লাগাইছেন, বেহেশতের টুকরা সাজাইছেন। এই জন্য আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দোয়া করার দরকার আছে না নাই? আমার সামনে যারা বসে আছেন, এই কঠিন গরমকে উপেক্ষা করে খুব কষ্ট করে যেনারা বসে আছেন, এই সকল আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে একটা উপাধি দিলাম, সেটা হলো বান্দা। কার বান্দা? আল্লাহ কোরআন ইরশাদ করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আমার বান্দা হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করল। আপনারা জান্নাতে প্রবেশ করেননি, কিন্তু এই মুহূর্তে যেখানে বসে আছেন এটা জান্নাতের বাগান। বিশ্বাস, ঠিক কিনা বলেন? কোনো কিছু কি আমরা দেখছি নাকি? এখানে আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। আমরা জান্নাতও দেখিনি, আল্লাহও দেখিনি, কিন্তু জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই? যাদের অন্তরে জান্নাত পাওয়ার আশা, অন্তর থেকেই যারা জান্নাত পাওয়ার চেষ্টা করে, কেবলমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। তো আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি আপনাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তো আমরা ভালোই আছি, কারণ এমন একটা জায়গায় আমরা বসেছি যে জায়গায় কোনো র্যাব পুলিশ না থাকলেও আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা আমাদেরকে পরিবেশন করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা পরিবেষ্টিত এলাকায় যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আপনারা আমার প্রশংসা করেন, আমার দাওয়াত বেড়ে যাবে, এতে আপনাদের কোনোই লাভ হবে না। তার মানে কি বুঝলেন? বক্তার প্রশংসা করলে বক্তার লাভ না শ্রোতার লাভ? জোরে কর। তাহলে লাভ হলো বক্তার, প্রশংসা করলেন আপনারা, আপনাদের কোনোই লাভ নেই। কোনো নেতার প্রশংসা করেন, লাভ হবে, নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ নেই। আপনার একটা ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেড়ে যাবে, লাভ হবে ডাক্তারের, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই। আমরা প্রশংসা করলে আল্লাহর কোনো লাভও নাই, যদি প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতিও। এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যে আমরা প্রশংসা করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এত সওয়াব দান করে। হাদিস শরীফে বলা হয়েছে তামলাউল মিজান, যে মিজানে আমাদের নেকি আর পাপ ওজন করা হবে, সেই মিজানটা এই প্রশংসা করার কারণে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে সব সময় আমরা প্রশংসা করব কার? কেন করব? খালি এই লাভ না, আর একটা বিশাল লাভ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে ইচ্ছা করে, দয়া করে, রহম করে কবুল করেছেন। আল্লাহ যদি ইচ্ছা না করতো আমরা মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করা ইচ্ছা কার? জোরে বলেন। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহর রহমত আছে, সব জায়গায়। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, পৃথিবীর যত জায়গা, সব জায়গায় আল্লাহ রহমত আছে না নেই? কিন্তু রহমতের বাজেট আল্লাহ সবার ভাগ্যে রাখে না। লিল্লাযিনা ইয়াত্তাকুন, কেবলমাত্র যাদের কলিজায় আল্লাহর ভয়, তাদের জন্যে আল্লাহ জান্নাতে রহমতের বাজেট করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা! রুহের জগতে অসংখ্য রুহু, তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি হাত দিয়ে বাছাই করে করে মুসলমানের ঘরে কবুল করলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানের ঘরেও আমাদের পাঠাবার পারতেন না? এখন যদি কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান বলে যে হুজুর তাহলে আমরা কি? ধর্মের মালিককে? আমরা কি ধর্মের মালিক? আমরা ধর্ম পালনকারী আর মালিককে। তাহলে সে মালিক যদি বলে, এখানে বজলুল রশিদের কথা চলবে না? চলবে? আমি যদি আমার কথা বলি তাহলে সরকার আমাকে সাম্প্রদায়িক বলবে, এই বক্তা তো ধর্ম নিয়ে উস্কানি মারতেছে, তাই বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ যখন বলতেছে তখন আমাদের করার কিছু আছে? আল্লাহ কি বলতেছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। সেটা কি করা হবে না? তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খালি বাংলাদেশের বিশ্ব না, মহাবিশ্বের বিশ্ব।
সব জগতের, আমরা বলি না দো জাহানের কান্ডারি, ঠিক কিনা বলেন? যেরকম বিশ্বকবি, বিশ্বকবি আর বিশ্ব নবী দুইটাকে এক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কি খালি দুনিয়ার সাথে সম্পর্ক না আখেরাতের সাথেও? খালি দুনিয়া। বিশ্ব কবি বলেন, বিশ্বকাপ খেলা বলেন, এই যে বিশ্বকাপ খেলা হলো না, বিশ্বকাপ, এই বিশ্বকাপ, বিশ্বকবি, এগুলা সব দুনিয়ার সাথে সম্পর্ক। আর বিশ্ব নবী মহাবিশ্বের বিস্ময়, জোরে করেন সুবহানাল্লাহ। যার উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে এত সুপ্রসন্ন করেছেন। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে জান্নাত দেখার সুযোগ দিলেন, আমাদের নবী কিন্তু জান্নাতের মধ্যে ঢুকেছিলেন। নবীর সঙ্গে তখন একজন ফেরেশতা ছিল। কয়জন? একজন। আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কয়জন? হ্যাঁ, নাই? না না, আমাকে সঙ্গে দুটো করে ফেরেশতা নাই? আপনারা এটা জানেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ কোরআন দিয়ে বলেছে। আমরা যারা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন লাইলাতুল মেরাজে, তখন নবীর সঙ্গে মাত্র একজন ফেরেশতা ছিলেন। কয়জন? নবীর দুইজন ফেরেশতা লাগে না। কারণ ওই দুই ফেরেশতার কাম কি? আমাদের যে কান্দে ফেরেশতা আছে তাদের কাম কি? লেখা। তো নবীর কি লিখবে? আপনারা বলেন তো, নবীর কিছু লেখা আছে? কিছু লেখা নাই। আর নবীর কান্দে চড়ে বসে থাকার যোগ্যতা কোনো ফেরেশতারও নাই। কান্দর চড়া মানে কি? মানুষ রাগ করে কয় নাই, তোর বউ তোর কান্দর চড়ে বেড়ায়, তার মানে কি? বউ তোর কথা শুনে না। কান্দে চড়া মানে কিন্তু খুব একটা ভালো জিনিস না। তাহলে দুটো ফেরেশতা আমাকে কি কোন জায়গাত আছে? হায় হায় রে। আপনারা বলেন তো, দুই ফেরেশতার ওজন কত? এই দুটা ফেরেশতা যে আমাকে কান্দত বসে আছে, এর কি ওজন কত? ওজন বোঝার পান? কথা কয় না। কি জন্য বোঝা যায় না? কন কি জন্য বোঝা যায় না? না, আমাদের যে দুই কান্দে দুটো ফেরেশতা আছে আমরা বুঝবার পারি না, ওজন বুঝবার পারি না। দুটো ফেরেশতার তো দুটো সেরা ওজন থাকা দরকার, কিন্তু ওজন নাই কেন? একটাই মাত্র কারণ হলো ফেরেশতারা নূরের তৈরি, আর নূরের কোনো ওজন হয় না। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে নবীও নূরের তৈরি, এরকম বলে কি বলে না? আমাদের নবীর ওজন আছে না নাই? কেমন ওজন? কেমন ওজন? মা আয়েশা, আমাদের মা, উরাতের উপরে নবী মাথা দিয়ে শুয়ে আছেন, ইতিমধ্যে ওহী নাজিল হয়েছে। ওহী। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা কি উহুদ পর্বত নাকি? আপনার মাথা কি উহুদ পর্বত? আল্লাহ রাসূল বললেন, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি জান্নাতে থাকতে চান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনার জান্নাতে ঢোকার সুযোগ পাইছেন ঠিকই, আর জান্নাত থেকে বের হবেন না। কারণ দুনিয়া হলো আপনার কষ্টের জায়গা। যেই বছর আমাদের নবী মেরাজ করেছেন, ওই বছরটা হলো নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। 63 বছর দুনিয়াতে নবী ছিলেন, তার মধ্যে সবচাইতে কষ্টের বছর হলো মেরাজের বছর। কোন বছর? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছেন। অনেকেই চিন্তা করবে, চাচা মরলে ভাস্তার আবার কি কষ্ট। অনেকে এরকম ভাববে যে চাচা মরছে তাতে ভাস্তার কি। আমি তো জানি চাচা মরলে ভাস্তা খুশি হয়। কারণ আমার এক চাচা ছিল, সারা জীবন আমার বাপের সাথে গন্ডগোল করছে। একবার ধরে আমার বাবুক মারছিল, তখন আমি দোয়া করছিলাম, আল্লাহ চাচাটা মরে যাক। মাত্র 1 হাত জায়গার জন্য ভাই ভাই গন্ডগোল হয়, হয় কি হয় না?
তো চাচা মরলে ভাস্তার কষ্ট হয় না আনন্দ লাগে? কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী এত কষ্ট পাইছেন যে কষ্টের কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ নবী বলেছেন, আমি মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ মায়ের পেটে যখন 6 মাস, কয় মাস, তখন নবীর বাবা আব্দুল্লাহ মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মের আগে আপনি বাবা হারালেন, তারপরে আপনি এতিম নাই, এ কথা কেমনে বলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে শোনো, আমি আমার চাচা আবু তালেবকে এমন ভাবে দরদ হিসাবে পেয়েছি, আমার বাবা ছিল না এ কথা একটা বারও আমার মনে হয় নাই। তাহলে সেই চাচা মারা গেছে। কিছুদিন পরে দরদের বিবি খাদিজা মারা গেলেন। কি বিবি? হ্যাঁ, সবাই একটু উচ্চারণ করে বলেন, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন নবীর বিবি, দরদের বিবি। ধরে কোন কি বিবি? দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। তার কিছুদিন পরে নবী তায়েফে গেলেন। তায়েফবাসী এত পাথর মারল, আল্লাহর নবীর গোটা দেহের এমন কোন জায়গা নাই যে জায়গাটা রক্তাক্ত হয় নাই। হযরত জায়েদ বলেছেন, আমি শুধু নবীর দুটা চোখ দেখেছি, খালি দুটা চোখ রক্ত ছাড়া, মানে দুটা চোখে শুধু পাথর লাগে নাই, এছাড়া দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গা দিয়ে রাসূলের রক্ত ঝরেনি। সেই বছরই কিন্তু মেরাজ। তাহলে বলেন, এটা কি সুখের বছর না কষ্টের বছর? আর সেই বছরে রাসূল জান্নাতের মধ্যে ঢুকছেন। ফেরেশতা জিবরাইল সুযোগ পেয়ে বলতেছেন, যদি আপনি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। আচ্ছা, আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু ফেরেশতা জিবরাইল বলতেছে, যদি আপনি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। কেন পারবে না? ইন্নাল্লাহা ওয়াদা আখলাফুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা আল্লাহ কোনোদিন খেলাফ করে না। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা করে, আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ কোরআনে বলতেছেন, খালিদিনা ফিহা, সে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকতে পারবে। ধরে এখন সুবহানাল্লাহ। চিরস্থায়ী, আর বার হওয়া লাগবে না। হুজুর, কষ্টের দুনিয়া, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, যেই কথা তুমি একবার বলেছ, এই কথার তুমি দ্বিতীয়বার বলো না। বলেছ ভুল করে একবার, দ্বিতীয়বার আর বলো না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেছে, রাহমাতুল লিল আলামিন, মানে আমাদের নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য কি রহমত। আমি বিশ্ব জগতের রহমতকে 3 বার আমি রাগান্বিত অবস্থায় দেখছি। কয়বার? 3 বার। সেটা তার মধ্যে এটা হলো একবার। নবী এত রাগ করাই করছে জিবরাইলের উপর, জিবরাইল, যে কথা একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আমি আপনার ভালোর জন্য কইলাম, আর আপনি করলেন রাগ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি তো ফেরেশতা, তুমি তো নবী না। তুমি তো ফেরেশতা, তুমি তো নবী না। যদি নবী হইতা
তাহলে এই কথা তুমি কখনোই বলতে পারতা না। আজকে জান্নাতের মধ্যে আমি নবী, তোমাকে বলতেছি আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ রাসূল জিবরাইলকে সাক্ষী রেখে জান্নাতের মধ্যে কি বললেন? যে আমি নবী আমার জন্য নই। আমি নবী কার জন্যে? কেন কথা কন না কেন? কার জন্যে? আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকতে ঢোকেন, থাকার জন্য আপনি জান্নাতে প্রবেশ করেন, আল্লাহর শপথ করে বলতেছি আমি জান্নাতের মধ্যে ঢুকতাম না। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে, এটা কেবলমাত্র পরিদর্শন করার জন্য আমি ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এই কথা শোনার পরে কেউ যদি সুবহানাল্লাহ না কন, তার ভাগ্য পোড়া। নাই কয় না, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এইরকম কথা শোনার পরে জবান থেকে যদি সুবহানাল্লাহ বের না হয়, তাহলে ওর কপাল ভালো না খারাপ? অনেকে বলেন আমার কপাল পোড়া। ইমাম গাজ্জালি বলেছেন যে কপাল আল্লাহকে সেজদা দেয়, ওই মানুষ যদি বলে আমার কপাল পোড়া, এটা বললে গুনাহ হবে। যে কপাল কাক সেজদা দেয়? যে কপাল নামাজে আল্লাহকে সেজদা দেয়, এই কপাল কোনোদিন পোড়া নয়। এই কপালকে হাসরের ময়দানে আল্লাহ পূর্ণিমার চাঁদের চাইতে রোশনাই করে দিবে। জোরে খান সুবহানাল্লাহ। কোন কপাল পোড়া? কারা কপাল পোড়া? কারা কপাল পোড়া? যারা আল্লাহরে সেজদা দেয় না, নামাজ পড়ে না, এরা হলো কপাল পোড়া। তাহলে এমন একজন নবীর উম্মত হতে পারলাম, খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আজকে আপনারা শুনবেন, কোরআন থেকে আলোচনা হবে। তবে একটা সুযোগ হলো শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর যে মাস, আল্লাহ বলেছে এই 4টা মাস হলো 12টাই আল্লাহর মাস। 12টাই কার মাস? কয় মাস? 12 মাস। দুনিয়া যখন সৃষ্টি হয়নি তখন আল্লাহ এই 12 মাস সৃষ্টি করছে। জোরে করে সুবহানাল্লাহ। তার মধ্যে 4 মাস আল্লাহর মাস। তার মধ্যে 1 নম্বর হলো মুহররম মাস। জোরে বলেন কি মাস? এই সবাই যুবকেরা বলো কি মাস? তোমরা তো জানুয়ারি মাস খুব খেয়াল করো। জানুয়ারি বাংলার বৈশাখ, এই 2টা মাস খুব পরিচিত আমাদের বাংলাদেশে। জানুয়ারিতে জানোয়ারেরা কি করে? রাত 12টার পরে 31st নাইট করে। আর বৈশাখে সব পাগলারা বৈশাখী, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ মানে কি? আমরা ছোটবেলায় বাপ মার মুখে শুনতাম কাল বৈশাখ। বৈশাখ মাসই মানে কাল বৈশাখ, কৃষকের ক্ষতি করে দেয়, ধান সব ঝুড়ে দেয়। আমরা মুসলমানে, বাংলার মুসলমান 2টা মাসকে খুব ভালো চিনি। একটা হলো জানুয়ারি, আর একটা কি ফেব্রুয়ারি, বৈশাখ। ইংরাজির হলো জানুয়ারি, বাংলার বছরের প্রথম মাস কি? বৈশাখ। আর আরবির প্রথম মাসের নাম কি? জোরে কন। আজকে মুহররম মাসের কয় তারিখ? কয়ই বলে না, কোথায় থাকেন একটা তো হবে। আজকে 2 তারিখ। জোরে কন কয় তারিখ? আজকে 2 তারিখ। তো মুহররম মাসই তো, নাকি কন? সে মুহররম মাসকে লক্ষ্য রেখে কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আর আমাকে এখানে কয়েকটা বিষয়ে বলতে বলা হয়েছে। 1 নম্বর হলো গীবত। যে সময় আর কি পাই এরই মধ্যেই, বেশি লম্বা সময় আলোচনা হবে না, এর দোয়ার মাহফিল। 2 নম্বর বিষয় হলো শিরক। 2 নম্বরের বিষয় কি? শিরক। 3 নম্বর বিষয় হলো আত্মীয়তার হক, আত্মীয়তার হক। আর 4 নম্বর বিষয় হলো নারীর পর্দা। বলেছে হুজুর আপনি যা ওয়াজ করবেন করবেনই, কিন্তু এরই ফাঁকে এই 4টা বিষয় একটু তুলে ধরবেন।
এক নম্বর তো আমাকে নাই, গিবত তো আমরা করি না, নাকি কন? গিবত করি? গিবত বোঝেন আপনারা? কয় ভাই আমি কোনোদিন কারো বিরুদ্ধে কই না রে, কোনোদিন কারো বিরুদ্ধে কয় না। গিবত একটা বিশাল পাপ, এ কথা কই আবার গিবত শুরু করে। যেরকম কথা ঠিক কিনা? মানে গিবতটা আমাদের সমাজের মধ্যে এমনভাবে একটা প্রচলন হয়ে গেছে, অথচ গিবত সম্পর্কে রাসূল বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনাহ। গীবত হচ্ছে জিনার চাইতো মারাত্মক গুনাহ। এখানে একটা লাভ লস আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা লোক খুব গীবত করতেন, বিরুদ্ধে বলতেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার বাড়িতে মিষ্টি পাঠাতেন। যখন কি পাঠাতেন? মিষ্টি পাঠাতেন। লোকটা চিন্তা করে আমি তার বিরুদ্ধে কই গীবত করি, আমার বাড়িতে মিষ্টি পাঠাই। তো মিষ্টি খাইতে খাইতে এক সময় ভিতরে একটা বুঝাইছে, না আর গীবত করব না, এই মানুষের গীবত করি আর মানুষ আমার বাড়িতে মিষ্টি দেয়, আর গীবত আর আমি করবো না। যেদিন থেকে গীবত বন্ধ করছে সেদিন থেকে মিষ্টি দেওয়া বন্ধ। লোকটা চিন্তা করে কে রে, এতদিন গীবত করলাম আর আমার বাড়িতে মিষ্টি দেয়, আর আজকে ওর বিরুদ্ধে বলা বাদ দিলাম, ওই মিষ্টি বন্ধ করলো কেন? তো হুজুরের বাড়িতে গেছে, যা বলে হুজুর আজকে মিষ্টি যায়নি কেন? বলে লাভ নাই তো, তোমার মিষ্টি দিছে আমি লাভের জন্য, আজ থেকে আমার লাভ বন্ধ হয়ে গেছে, দিব কেন? বলে হুজুর কি লাভ? বলে তুমি যখন আমার গীবত করো তখন আমার পাপ আল্লাহ তোমার কান্দে দেয়, তাহলে আমার লাভ হচ্ছে না? যে আমার পাপগুলো তুমি নিচ্ছ, তো তাহলে এত বড় একটা লাভ করতেছো, এই জন্যে আমি তোমাকে মিষ্টি দিচ্ছি, তো আমার লাভ হচ্ছে, পাপগুলো তুমি পাচ্ছ, তোমার সবগুলো আমি পাচ্ছি, তো খালি খালি কেমনে নেই, 1 কেজি করে মিষ্টি দিই। কিন্তু আজ থেকে তুমি আমার গীবত করা বন্ধ করছো, মানে আমার পাপ তোমার কান্দে লেওয়াও বন্ধ হয়ে গেছে, তো খামাখা মিষ্টি দিব কেন? তো এই জন্যে এখানে 1 নম্বর অবশ্য গীবতের কথা, আমরা গীবত করব না, গীবত করব আল গীবাতু আশাদ্দু মিনাল জিনাহ। গীবত হচ্ছে জিনার চাইতো মারাত্মক গুনাহ, শক্ত গুনাহ। পবিত্র কালাম, তোমরা দাঁড়িয়ে থাকলে কেন? বসো বসো, তোমার কাছে তো বসো, খালি খালি ওয়াজ, বসো সব বসো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি এই মহরম মাসের বিশেষ করে আমরা যাকে বলি আশুরা, যাকে কি বলি, আপনার এলাকাত কি আশুরার আগে আর কোনো ওয়াজ আছে? এতে সামনে 10ই মহরম আসতেছে শনিবার দিন, এই শনিবারের আগে আপনাদের এলাকাত কোনো ওয়াজ হবে? এই কথা কোন হবে? আজকেই তো হওয়ার কথা ছিল না। আমি আর ওয়াজের 36 বছর বয়সে আজকের ওয়াজ হলো ব্যতিক্রম, হঠাৎ ওয়াজ। জোরে কোন কি ওয়াজ? গতকাল সকালে কথা, আজকে ওয়াজ, এর নাম কি ওয়াজ? হঠাৎ ওয়াজ। তো এরকম হঠাৎ না, হঠাৎ বক্তা লয়, কি হঠাৎ বক্তা রে? আমি হঠাৎ বক্তা? হয় হঠাৎ ওয়াজ। একটা কথা আর একটা করেন না। আপনাকে তাড়াশে তখন ওয়াজ করতে আইছি, তখন আমার চুল কেবল 2-1টা করে পাক ধরছে, ধরেই নি, ঠিক না? তাহলে 30 বছরও ওয়াজ করতেছি তাড়াশে, আর হঠাৎ হঠাৎ ওয়াজ, কিন্তু হঠাৎ বক্তা নয়। হ্যাঁ, তো এইরকম হয়তো আশুরার আগে আর কোনো ওয়াজ আপনাদের এলাকাত হবে না, হবে? এই জন্য আশুরার সম্পর্কে 2-4টা কথা বলবো, একটু শোনার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, আশুরা সম্পর্কে আগে আমরা বহু ওয়াজ করছি, কিন্তু এখন ইদানিং আইসা ইউটিউবের কল্যাণে আর এই নেটের কারণে অনেক জিনিস ভুয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুয়া। এটা ঠিক না, এটা ঠিক না। এখনকার ছেলেরাও 2-1টা মুফতি হয়ে গেছে, ওই ফেসবুক ঘাঁটে, আর কোন বক্তা কি কয় ওটা লিয়া ওই একেবারে, এই তোর তুই এত কাছে আসলো ঘরে, তোর সাহস বেড়ে গেছে তো। এখানে যে আয়াতকে আমি সামনে নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়,
এই আয়াতের শাব্দিক অর্থ, যে আয়াত নিয়ে তাফসীর করব, এই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়। কার রাস্তায়? তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এ কথা কি আমার না আল্লাহ? বাল আহইয়া, বরং তারা জীবিত, তারা অমর। অলা কিল্লা তাশুরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না। এখন আপনারা বলেন, এই আয়াত কিন্তু আমি হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তেলাওয়াত করেছি। আমার কথা কি বুঝলেন? এ হাই হোসাইন হাই হোসাইন যে আমরা অনেকে করে না, করবে কিন্তু। এ আশুরা তো কি, আল্লাহ রাসূল আশুরা মদিনাতে গেলেন, যায় দেখে এক ইহুদি রোজা করতেছে। তো বলে কি, বলে আমি তো রোজাদার। বলে তুমি কেন রোজা করো? বলে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিছিল। আল্লাহ সাগরকে কি বানাই দিছিল? রাস্তা বানাই দিছিল। সে সাগরের মধ্য দিয়া তার সঙ্গে নিয়ে ওই পারে গেল। আর ফেরাউন যখন দলবল নিয়ে ঢুকলো, তখন ফেরাউন তো চুবলান খেল। আমরা সেই শুকরিয়া তার এই দিনে রোজা রাখি। এই 10ই মুহররম আমরা কি করি? রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন তাহলে আমরাও রোজা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দুকে অনুসরণ করবে না। ওরা যদি করে একটা, তাহলে আমরা করব 2টা। জোরে বলেন কয়টা? তাহলে আশুরার আমল হলো রোজা রাখা। জোরে বলেন কি রাখা? এই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা আদম নবীর তওবা কবুল করেছে। এই 10ই মুহররম তারিখে আরাফার ময়দানে আল্লাহ তাআলা আদম হাওয়ার মিলন ঘটায়া দিছে। এই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছে। এই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলায় শান্তির বাগান বানায় দিছে। এই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়া থেকে 4র্থ আসমানে নিয়ে গেছে। এই 10ই মুহররমে আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায়া দিছে। আপনারা বলেন তো, যে কয়টা 10ই মুহররম সম্পর্কে আমি বললাম, এর মধ্যে কি একটা কষ্টের কথা আছে? আছে? একটাও কষ্ট নাই। সব খালি সুখ আর শান্তি, সুখ আর শান্তি, ঠিক কিনা কোন? কিন্তু এই 10ই মুহররম তারিখে আল্লাহ নবীর কলিজার টুকরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে হত্যা করেছে। তিনি শাহাদতের পিয়ালা পান করেছে। আশুরার ফজিলত যখন নবী বয়ান করেছেন, তখন কিন্তু হোসাইন রাদিয়াল্লাহর কোনো ঘটনা ছিল না। হোসাইন রাদিয়াল্লাহর ঘটনা নবী আশুরার বয়ান করার বহু বছর পরে এই দুনিয়াতে সংগঠিত হয়েছে। কিন্তু বাংলার অনেক মুসলমান বলে, হুজুর মুহররমের আলোচনা যখনই করবেন কারবালার কথা বলবেন। কারবালা কিন্তু নবীর সময় ছিল। একথা কার নবীর সময় ছিল? কারবালা এটা একটা আরবি শব্দ। কারবালা কোনো জায়গার নাম না। কারবালা কিন্তু কোনো জায়গার নাম না। কারবালা হলো এক আরবি শব্দ। এর মূল শব্দ হলো কারিবুল বালা। কারিবুল বালা, কারিবুল বালা আস্তে আস্তে হয়ে গেছে কারবালা। কারিবুল, সবাই বলেন, বোঝা লাগবে তো। বর্তমানে আপনারাও কারবালার মধ্যে আছে। এই আয়াতের তাফসীর যখন করব না, তখন বুঝবেন কি কারবালা তো এত বছর আগে হয়নি রে, এখনই তো কারবালা হচ্ছে, সামনে হওয়ার সম্ভাবনা আছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারিবুল বালা, কারিবুল বালা, বিপদ অতি নিকটে। কারিব মানে কি? নিকট। কারিব মানে কি? আর বালা মানে বিপদ। বালা মানে, তাহলে কারিবুল বালা, কার বালা।
আসলে কারবালা ইয়াউমাল আশুরার কোনো সম্পৃক্ত ঘটনা না, তবে আল্লাহ তাআলা এই 10ই মুহররম তারিখে এই ঘটনা ঘটাইছে। এই ঘটনা ঘটাইয়া হযরত হোসেন রাদিয়াল্লাহুর মর্যাদা বাড়িছে না কমিছে? জোরে কান, বাড়ছে না কমছে? বেড়ে গেছে। এবং সেইটাকে লক্ষ্য রেখে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এর সঙ্গে সঙ্গে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ, হ্যাঁ, পরকার আয়াত। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন উলাইকা, দেখেন কত সুন্দর আল্লাহর দয়া, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সবাই বলেন আল্লাহু আকবার। এই আয়াতগুলোকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আশুরা হয়তো আমরা ওয়াজ পাবো না, কিন্তু আশুরা সম্পর্কে কিছু কথা শুনলাম। কমপক্ষে 2টা রোজা রাখবেন। কয় রোজা? আল্লাহ রাসূল একটা রাখছেন, বলতেন আগামী বছর যদি আল্লাহ আমাকে দুনিয়া রাখে আমি 2টা করে করবো। তার মানে 2টা রোজার প্রতি রাসূলের একটা ইশারা ছিল, ইঙ্গিত ছিল। তবে রাসূলের জীবদ্দশায় রাসূল 2টা করতে পারেনি, কিন্তু আমরা রাসূলের উম্মত 2টা রোজা করব। হয় আপনি 9-10 করবেন, নয় 10-11 করবেন। কথাটা বুঝলেন? একটা রোজা করলে গোটা বছর রোজা করার সওয়াব আল্লাহ দান করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। কোনো নামাজ নাই যে 10ই মুহররম রাতে নামাজ পড়বো, করবো, এগুলো কিছু নেই। জিকির, আজকাল, ফিকির, মিলাদ, মাহফিল, দোয়া, এগুলো কিচ্ছু নাই। মুহররমের আশুরার আমল হচ্ছে রোজা। জোরে কন কি? রোজা। আর যতগুলা খবর সব খুশির খবর, একটা খবরও কষ্টের নেই। আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার খবর, এটা কি কষ্টের না খুশির? ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছে, এটা কি কষ্টের না খুশির? তারপরে ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে 10ই মুহররম বুকের কাছে ফিরে পাইছে, কষ্টের না খুশির? মানে যেগুলো ঘটনা 10ই মুহররম সম্পর্কে পাওয়া যায় কিতাবে, সব খুশির খবর। কিন্তু নবী যে আশুরা সম্পর্কে বলেনি, সেটা এসে এর মধ্যে ঢুকে গেছে 10ই মুহররম কারবালা। এটা হলো একটা কষ্টের খবর। আসলে কি কষ্ট? কি আসলে এটারও বেশি খুশি। আপনার বুঝতে পারেননি যে আল্লাহ রাস্তায় কাউকে যখন হত্যা করা হয়, আল্লাহ বলতেছে সে মৃত্যু না। সে কি না? সে মৃত্যু নয়, বরং সে জীবিত। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এইরকম কারবালা মার্কা সমাজ দিয়া, যেই সমাজে ইয়াজিদের মতন শাসক থাকবে আর হোসাইনের মতন নির্যাতিত মানুষ থাকবে, এমন একটা সমাজ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। জোরে কন, কি করা হবে? কথা কন না কেন? পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না? কার হচ্ছে? কার পরীক্ষা হচ্ছে? যারা ছাত্র পরীক্ষা দিবে তাদের পরীক্ষা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে ছাত্রই না, সারাদিন গল্প করে, আমার কোনো টেনশন নেই। কি নাই? টেনশন নাই। আমি দিনত ঘুরে বেড়াই, রাত্রে ঘুম পাড়ি, আমার বাড়িতে কোনোদিনও পুলিশ আসে না, আমার কোনো টেনশন নেই। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে নাই? টেনশন তো। বাপ যে ছেলেকে বলতেছে যে এই তালাশে এই গ্রামে তো আরো অনেক ছেলে আছে, কাউকেরও তো পুলিশ খুঁজতে আসে না। অনেক ছেলে আসে, তারা তাস খেলে, জুয়া খেলে, তারা মাঝে মধ্যে হিরোইন গাঁজা খায়, অথচ পুলিশ তাদেরকে খোঁজে না।
আর তুই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করিস, তুই এমন গোপনে গোপনে কি করিস যার কারণে পুলিশ মাঝে মধ্যে তোকে খোঁজে? তখন ছেলেটা মুস্কি মুস্কি হাসের বলে, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গামলাই করে নিয়ে গেছে মাথা, গামলাই, সেই সময় একটা গামলাই করে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে গেছে ইয়াজিদের দরবারে। ধরে কারণ কার দরবারে? ইয়াজিদের। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ার, এরকম ক্ষমতা, ক্ষমতা বোঝেন না আপনারা? ক্ষমতার চেয়ার। আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? তাহলে ক্ষমতার চেয়ার কার? আরো ধরে বলেন। এই জন্য একটা কিতাব আছে, নাম হলো খেলাফত ও মুলকিয়াত। আমরা মানুষ যারা, তারা খলিফা হব।